আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি খুশি হয়েছেন? আবার জিগায়। তাহলে তখন থেকে এভাবে মুখ ভার করেছিলেন কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। খবরটা শোনার পর আমার ইচ্ছে করছিল এইভাবে তোমাকে জড়িয়ে ধরে রাখি, কিন্তু তখন তো ওদের সামনে সম্ভব ছিল না, তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছিলাম। ইডিয়ট ডেভিল একটা! কেউ এমন করে? আমি তো কিছুক্ষণের জন্য পাগল হয়ে গেছিলাম। ডেভিলটা বাবা হবে অথচ খুশি না কেন? এই চিন্তা করতে করতে আমি তো মরেই যাচ্ছিলাম। ইমরান সিনহাকে নিচে নামালো। আবার হাসছে। ইডিয়েট ডেভিল একটা! যাই বলো, সবই তোমার। আজকে তুমি আমাকে যে খুশির খবর দিলা তার জন্য তোমাকে আমি কিছু দিতে চাই। বলো তুমি আমার থেকে কি চাও? আজকে আমি তোমাকে সব দিব। সিনহা ইমরানকে জড়িয়ে ধরে। আমার কিচ্ছু চাই না, আজীবন আপনার বুকে থাকতে পারলেই হয়েছে আমার। সেটার বলতে, এখন তো তুমি আমার বাবুর আম্মু হবে, এখন তো কোনোভাবে তোমাকে ছাড়া যাবে না। কি? তার মানে বাবুর আম্মু না হলে ছেড়ে দিতেন আমাকে? আরে না, ওইটা কথার কথা বললাম না, আমি বুঝতে পারছি আপনার অন্য কাউকে মনে ধরছে, তাই এখন আর আমাকে ভালো লাগে না। আমাকে ছেড়ে দিতে চান, এই আপনার ভালোবাসা? ইমরান আহম্মকের মতো হা করে তাকিয়ে আছে সিনহার দিকে। এটা কি হলো? সে কি বলল যে সিনহা তাকে বুঝির সুজি বানিয়ে দিচ্ছে? ওরে বউ, আমি তোমারে অনেক ভালোবাসি। ওইটা মুখ ফসকে বের হয়ে গেছে, আমি বলতে চাইনি। মুখ ফসকে সত্যি কথাটা বের হয়। ওই একদম চুপ, বেশি জানো তুমি। আপনি আমাকে ধমক দিচ্ছেন? ইমরান সিনহাকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। বাচ্চা মেয়েদের ধমক দিয়ে একটু শাসনে রাখতে হয়, বুঝলে? আমি বাচ্চা মেয়ে না, কয়দিন পর মা হব আমি। সেই টেনশনই তো করছি, আমি দুটো বাচ্চাকে একসাথে সামলাবো কি করে। এই ডেভিল, আমি কিন্তু এখন রেগে যাব। না গো, রাগ করো না, থাক। তুমি অনেক বড় মেয়ে, এখন চুপ করে থাকো তো কিছুক্ষণ, তোমাকে বুকে জড়িয়ে থাকি। সিনহা ইমরানের বুকে চুপটি করে চোখ বন্ধ করে থাকে। দুপুরে খাওয়ার সময়, বাবা গতকালকে একটা সুখবর পেলে, আজকে আরেকটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমিও বাবা হতে চলেছি। কি সত্যি? ওয়াও, আমার দুই বৌমা একসাথে মা হবে। আল্লাহ, এত খুশি আমি কোথায় রাখবো? আয়ান ইমরানকে কংগ্রাচুলেশন জানালো আয়রা সিনহাকে। রাতে রুমে, ওই আমার তো 1 মাস পর পরীক্ষা। তো কি হয়েছে? আমি কি পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পারবে, 1 মাসে তোমার তেমন কোনো পরিবর্তন হবে না। সো নিশ্চিন্তে পড়ালেখা করো, আর আমি তো আছি আমার বউকে সাহায্য করার জন্য। বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো আমি, বুঝছো? বুঝছি গো। সিনহা এখন আর ভার্সিটিতে যাচ্ছে না, বাসায় থেকে পড়ালেখা চলছে। ইমরান পুরো দমে সিনহাকে সাহায্য করছে। রাতে শিক্ষকের মতো নিজ পাশে বসে সিনহাকে পড়াচ্ছে। মাঝে মাঝে পড়তে পড়তে সিনহা টেবিলে ঘুমিয়ে পড়লে ইমরান কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। সিনহার এক্সাম চলে আসে, এক এক করে সবকটি এক্সাম শেষ হয়ে যায়। শেষ পরীক্ষার দিন পরীক্ষা শেষে সিনহা বাইরে বেরিয়ে আসে। প্রতিদিনের মতো একই জায়গায় ইমরান সিনহার জন্য অপেক্ষা করছে। সিনহা ইমরানের কাছাকাছি আসতেই ইমরান খেয়াল করলো সিনহা মন খারাপ করে আছে। ইমরান সিনহার দিকে এগিয়ে আসে। কি হলো সিনহা, মন খারাপ কেন? কেউ কিছু বলছে? আমার আজকে পরীক্ষা খারাপ হয়েছে। পাশ করবা না? দূর ডেভিল, আমাকে কি আপনি বাজে স্টুডেন্ট মনে করছেন যে আমি ফেল করার জন্য মন খারাপ করব? আমি ভালো রেজাল্টের কথা বলছি, এই বিষয়ে ভালো রেজাল্ট হবে না আমার। এই জন্য মন খারাপ তোমার? আমি তো আরো ভাবলাম এই বিষয়ে আন্ডা মারবা, তাই মন খারাপ। উদয় আমারে টেনশনে ফেলাই দিলা। এক বিষয় খারাপ হলে সমস্যা নাই, পাশ করতে পারলেই হইছে। আপনারে বলছে পড়ালেখা করছি কি শুধু পাস মার্কসের জন্য? ভালো রেজাল্ট করতে না পারলে কিসের লেখাপড়া? এখন এইসব পড়ালেখার কথা বাদ দিয়ে মনটারে সুন্দর কইরা একটা ফ্রেশ হাসি দাও, না হলে এখানে একটা টাইট করে জড়িয়ে ধরবো তোমাকে। আপনি আসলেই একটা বেশরম। ও মা, আমি তো এখনো কিছুই করলাম না, বেশরম বানাই দিলা তাহলে। জড়িয়ে ধরি। ইমরান সিনহাকে জড়িয়ে ধরতে আসলে সিনহা পিছনে সরে আসে। ওই ডেভিল, একদম না, লুচু ডেভিল একটা! বাসায় গিয়ে যত পারেন জড়িয়ে ধরিয়েন, এখানে না। আচ্ছা, কি আর করার, বউয়ের হুকুম মানতেই হবে, না হলে তো কপালে ভাতই জুটবে না।
ফাজিল বর একটা। আচ্ছা চলো যাওয়া যাক। আমি ফুচকা খাবো। এখন ফুচকা খেতে হবে না, বদহজম হবে। হবে না হবে না, আমার ফুচকা খেলে বদহজম হয় না। চলো তাহলে। হুম। ইমরান সিনহাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। 2 প্লেট ফুচকার অর্ডার দেয়। ওয়েটার ফুচকা নিয়ে আসে। ইমরান খেয়াল করছে সিনহা ফুচকা খাচ্ছে না, কেমন একটা অস্বাভাবিক আচরণ করছে। ইমরান কিছু একটা সন্দেহ করে পিছনে তাকালো। তাকিয়ে দেখে 2টা ছেলে সিনহার দিকে তাকিয়ে বাজে ইঙ্গিত দিচ্ছে। ঠোঁটটাকে চুমুর স্টাইল করে সিনহাকে চুমু দেখাচ্ছে। ইমরানের মাথায় রাগ উঠে যায়। ইমরান সাথে সাথে তাদের টেবিল ছেড়ে ছেলে 2টার টেবিলের দিকে যায়। ছেলে 2টা ইমরানকে আসতে দেখে বলল, ওই দেখ দেখ, বয়ফ্রেন্ডকে লেলিয়ে দিয়ে আমাদের দিকে। ইমরানের কানে কথাটা যায়। ইমরান এসে তাদের সামনের চেয়ারে বসে পড়ল। আমি বয়ফ্রেন্ড না, হাজব্যান্ড হই ওর। আর ও যদি আমাকে সত্যি লেলিয়ে দিত তাহলে এতক্ষণ তোদের চেহারার ধরন পাল্টে দিতাম। যাই হোক, আসল কথায় আসি, সমস্যা কি তোদের? আমাদের আবার কিসের সমস্যা? ইমরান এই কথা শুনে ছেলেটার গালে ঠাটিয়ে একটা চড় মারে। পাশের একটা ছেলে ভয় পেয়ে সাথে সাথে দাঁড়িয়ে যায়। উফ, দাঁড়াবি না, বস, উত্তর পাইনি এখনো। সরি ভাই, ভুল হয়ে গেছে। সরি? আমাকে না বলে যাকে ইঙ্গিত দিচ্ছিলি তার জুতা ধরে মাপ চা পায়ে স্পর্শ করা যাবে না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ইমরান ছেলেটার কথা শুনে আরেকটা চর বসিয়ে দেয়। সাথে সাথে ছেলে 2টা দৌড়ে সিনহার পায়ের উপর পড়ে। সিনহার জুতা ধরে ক্ষমা চায়। সিনহা ক্ষমা করছে বললে 2টাই পালিয়ে যায়। ইমরান রেগে সিনহার কাছে এসে সিনহার হাত চেপে ধরে চলে যেতে নিলে আমার ফুচকা এখনো খাইনি। এক থাপ্পড় দিয়ে চেহারার 12টা বাজিয়ে দিব। আর একটা কথা বললে ফুচকা তোর খাওয়া লাগতো না। ইমরানের রাগ দেখে সিনহা চুপ হয়ে যায়, কিন্তু মনে মনে ফুচকার জন্য ঠিকই আফসোসটা থেকে যায়। ডেভিল, আমার ফুচকা খেতে দিলি না? দেখিস তুই জীবনেও আর বিয়ে করতে পারবি না। সারা জীবন আমাকে নিয়েই তোর থাকতে হবে। ইমরান সিনহাকে নিয়ে বাসায় চলে আসে। ইমরান রুমে এসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ইমরান এত জোরে বন্ধ করলো যে সিনহার বুকটা কেঁপে উঠল। সিনহা বিছানায় বসে বসে আল্লাহর নাম জপছে, যেন মাথায় ঠান্ডা পানি পড়ে। ডেভিলের সব রাগ উদাও হয়ে যায়। ও আল্লাহ গো, ডেভিলটার রাগটা একটু কমায় দাও। আর কখনো এমন ভুল করব না, এই শেষবার। আমিও যেন কেন বারবার ডেভিলের কাছ থেকে সব লুকাতে চাই। আমাকে 10টা থাপ্পড় মেরে পানিতে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে চুলগুলো ভেজা টপটপ করে পানি পড়ছে। সিনহা তা দেখে তোয়ালে নিয়ে ইমরানের কাছে আসে। সিনহা চুল মুছতে গেলে ইমরান বাধা দেয়। লাগবে না, আমি পারবো। ইমরান এক টান দিয়ে সিনহার হাত থেকে তোয়ালেটা ছো মেরে নিয়ে যায়। সিনহা কি করবে বুঝতেছে না। এই ডেভিলের রাগ কিভাবে কমাবে? সিনহা আর 5-6 না ভেবে ডেভিলের বুকে ঝাঁপিয়ে পড়ে। 2 হাত দিয়ে টাইট করে জড়িয়ে ধরল। সরি, ভুল হয়ে গেছে। এই শেষবারের মতো ক্ষমা করে দিন। প্রমিস, এই শেষবার। আর কোনোদিন আপনার কাছ থেকে কিচ্ছু লুকাবো না, সব শেয়ার করব, সব বলে দিব। ইমরান চুপ করে আছে, কিন্তু কিছু বলছে না। সিনহা মাথা উঠিয়ে ইমরানের দিকে তাকায়, কিন্তু হাত দিয়ে জড়িয়ে ধরেই আছে। প্লিজ প্লিজ, সরি তো ডেভিল, আর এমন হবে না। আমি আপনার কিউট বউ না? এরকম বউয়ের উপর কি কেউ রাগ করে থাকে? সিনহার এমন মিষ্টি আচরণে ইমরানের রাগ গলে পানি হয়ে যায়। সে আর রাগ করে থাকতে পারল না। হয়েছে, ছাড়ো, রাগ কমছে আমার। না, আমি বিশ্বাস করি না। তাহলে কি করলে বিশ্বাস হবে? আমাকে কোলে নিয়ে আমার 2 গালে চুমু দেন, তাহলে বিশ্বাস করব। ইমরান দেরি করলো না। এইসব আবদার তো এক পায়ে দাঁড়িয়েই পূরণ করা যায়। এইসব আবদার কি মানা করা যায়? ইমরান সিনহাকে কোলে তুলে তার 2 গালে গভীরভাবে চুমু খায়। গালে বলছি, এজন্য শুধু গালেই দেবেন, ঠোঁটে দেবেন না? বাহ বাহ, এইরকম বউ আমি 7 জন্মে চাই। ইমরান সিনহার ঠোঁট জোড়া দখল করে শুষে দিতে লাগলো। সিনহাও চোখ বন্ধ করে তার ডেভিলের ভালোবাসা গ্রহণ করছে। একদিন করে সময় অতিক্রান্ত হচ্ছে। সিনহার পেটে ছোট্ট একটা জীবনের অস্তিত্ব জানানোর জন্য তার পেটটা আস্তে আস্তে বড় হতে লাগলো। এখন ইমরান বেশিরভাগ সময় বাসায় থাকে, সিনহার আশেপাশে থাকে। এই সময় একটা মেয়ের স্বামীর যতটা সাপোর্ট দরকার ইমরান তা পুরোপুরিভাবে পালন করছে। সিনহাও এই সময় ইমরানকে খাটিয়ে নিচ্ছে। যখন তখন এটা ওটার আবদার করবে, আর ইমরানের তার সাথে সাথে নিয়ে এসে হাজির করতে হবে, না হলে কান্নাকাটি শুরু করে দিবে। ইদানিং খুব বেশি ছিচকাদুনি হয়ে গেছে সিনহা। এই তো সেদিন মাঝরাতে হঠাৎ সিনহার ঘুম ভেঙে যায়। ইমরান পাশে ঘুমিয়েছিল। সিনহা ইমরানকে ডাকতে লাগলো,
ওই ডেভিল শুনছেন? ওই ডেভিল, আই বাবু রাব্বু শুনছেন? ইমরানের কোনো সারা শব্দ না পেয়ে সিনহার রাগ উঠে যায়। সিনহা পা দিয়ে ইমরানকে ঠেলে বিছানার পাশে নিয়ে আসে। এবার সিনহা ইমরানের কানের কাছে এসে জোরে এক চিৎকার দেয়। ইমরান ভয় পেয়ে লাফিয়ে ওঠে, যার দরুন সে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ইমরানকে এভাবে ফ্লোরে পড়তে দেখে সিনহা শব্দ করে হেসে দেয়। ইমরান ফ্লোরে পড়ে হা করে তাকিয়ে আছে। সে বুঝে উঠতে পারছে না তার সাথে হয়েছে কি। সিনহা চিৎকার করেছে, বুঝলো, কিন্তু সে ফ্লোরে পড়ল কিভাবে? তবে সিনহার হাসিটা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে। এসব কি সিনহা, মাঝরাতে এভাবে চিৎকার করছো কেন? তো করবো না, কতক্ষণ ধরে রাখছি, শুনছেনই না? আমি আপনার বাবুর আম্মু হতে চলেছি, আপনার উচিত আমার খেয়াল রাখা, কিন্তু আপনি রাখছেনই না। ঘুমিয়ে পড়ছিলাম, তুমিও তো ঘুমিয়েছিলে, তো আমি খেয়াল কি রাখবো? বুঝি বুঝি, কেমন ভালোবাসেন বোঝা হয়ে গেছে। আচ্ছা সরি বাপ, আর ঘুমামই না। এখন বলো কি হয়েছে? আমার ঘুম আসছে না, ছাদে যাব। এই গভীর রাতে চাওয়ার জন্য আমাকে ঘুম থেকে তুললা? নিয়ে চলেন আমাকে। এই কেমন অত্যাচার! এটা অত্যাচার না, ভালোবাসা। ইমরান বাধ্য ছেলের মতো তার বউকে কোলে তুলে নিল। সিনহা তার স্বামীর গলা জড়িয়ে ধরল। ইমরানের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। সিনহা, তুই এভাবে আমাকে ধোকা দিতে পারলি? মানে কি করেছি আমি? বুঝিস না নাকি না বোঝার ভান করিস? না, আমি বুঝি না। তোর পেটে আমার সন্তান থাকার পরেও তুই অন্য ছেলেদের সাথে ঘোরাফেরা করিস, তাদের সাথে প্রেম আলাপ করিস, এত সাহস তোর? সব জেনে গেছেন তাহলে? সিনহা ভয় পেয়ে যায়। ইমরান সিনহাকে কোলে তুলে ছাদের একপাশে চলে যায়। ইমরান সিনহাকে ছাদ থেকে ফেলে দিবে, এমন সময় সিনহা ইমরানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। ওই ডেভিল, সত্যি সত্যি ফেলে দিবেন নাকি? ইমরান সিনহাকে নিয়ে দোলনায় চলে আসে। জাক্কাস একটা অভিনয় করলাম আমরা, কি বলো? আপনি তো খুব সিরিয়াস হয়ে গিয়েছিলেন, কি অপবাদটাই না আমার নামে দিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিনহা ইমরান এতক্ষণ অভিনয় করে মজা করছিল আপনাদের সাথে। সিনহার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, কিছু খেতেও চাইছে না। ইমরান এই নিয়ে খুব চিন্তায় আছে। সে যথাসাধ্য চেষ্টা করছে সিনহাকে খাইয়ে সুস্থ রাখার জন্য। সিনহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ইমরান রুমে এসে পেছন থেকে সিনহাকে জড়িয়ে ধরে। কি দেখছো? আমি অনেক মোটা হয়ে গেছি, আমাকে কি বাজে দেখাচ্ছে? বলছে তোমাকে এখন আরো গুলুগুলু হয়ে গেছে, দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। সত্যি করে বলেন তো, এইভাবে আমাকে আপনার ভালো লাগে? বোকার মতো প্রশ্ন করছো কেন সিনহা? তোমাকে সব অবস্থাতে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে থাপ্পড় মেরে চেহারার ধরন পাল্টে ফেলবো। ইমরান সিনহাকে নিজের দিকে ফিরিয়ে সিনহার পেট থেকে আঁচল সরিয়ে সিনহার পেটে চুমু খায়। একদিন রাতে ইমরান রুমে এসে দেখে সিনহা বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। ইমরান দৌড়ে সিনহার কাছে যায়। কি হলো সিনহা? আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি মরেই যাব। ইমরান দেরি করলো না, সিনহাকে কোলে তুলে হসপিটালে রওনা দেয়। হসপিটাল, সিনহাকে ওটিতে নেওয়া হয়েছে। ইমরান বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে। সে আল্লাহর কাছে দোয়া করছে যেন তার স্ত্রী বাচ্চার কিছু না হয়। আধা ঘন্টা পর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। একজন নার্স বের হয়ে আসে। ইমরান নার্সের কাছে যায়। নার্স, আমার বউ বাচ্চা। কংগ্রাচুলেশন, আপনার টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, আর আপনার স্ত্রীও সুস্থ আছে। ইমরান আল্লাহর কাছে শুকরিয়া জানায়। তার আর খুশি ধরে না, সে পাগল হয়ে যাচ্ছে তার স্ত্রী সন্তানকে দেখার জন্য। আমি কি এখন ওদের কাছে যেতে পারবো? ইমরানের মা বাবাও অনেক খুশি হয়। কিছুদিন আগে আয়ানের একটা ছেলে হয়েছে, আজকে ইমরানের টুইন বাচ্চা। চৌধুরী বাড়িতে খুশির বন্যা হয়ে যাবে। সিনহার দুই পাশে দুই বাচ্চা। সিনহা চোখ বন্ধ করে শুয়ে আছে। ইমরান অপলক চোখে তাকিয়ে আছে তার বাচ্চা দুটোর দিকে। সিনহা! ইমরানের কণ্ঠ শুনে সিনহা চোখ মেলে তাকায়। ইমরান দেখেন, আমাদের বাচ্চা। ইমরান একটা বাচ্চাকে কোলে নিয়ে সিনহার পাশে বসলো। আমি আজ পরিপূর্ণ সিনহা, তুমি আমাকে সব দিক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছো সিনহা। আই লাভ ইউ সিনহা, আই লাভ ইউ ভেরি মাচ। ইমরান সিনহার কপালে চুমু খায়। মাহবুব সাহেব ও মিসেস জাহান দুজনে তার দুটো নাতনিদের কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিচ্ছেন। কি গুলুমুলু ফর্সা বাচ্চা দুটা, দুজনে তাদের বাবা মার প্রতিচ্ছবি পেয়েছে। অবশ্য বাবা মা যেমন সুন্দর, বাচ্চারা তো তেমন হবেই 5 বছর পর। ঈশান, কোথায় তোমরা? এই তো মামনি এখানে। ঈশান, তোমার নামে বিচার এসেছে। মামুনি,
আমিও সাক্ষী আছি, ও দিয়াকে চিমটি দিয়েছে। তো দিব না, অন্য ছেলের সাথে কথা বলো কেন? কথা বললে তোমার সমস্যা কি ঈশান? না, ও আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবে না। আর মামুনি, ঈশাও তো শাওনের সাথে মারামারি করেছে, সেটার কি হবে? তো করব না, ও কেন অন্য মেয়ের সাথে কথা বলবে? ও শুধু আমার সাথে কথা বলবে। সিনহা তার ছেলে মেয়ের কথা শুনে আকাশ থেকে পড়ে। এই পিচি ছেলে মেয়ে দুইটা বলেছে কি, কি সাংঘাতিক। ওই তোদের বয়স কত রে? 5 বছর। এই বয়সে এইসব বড় হলে কি করবি? বড় হলে বিয়া করব। দাঁড়া, তোদের বাবাকে জানাচ্ছি সব। জানাও, লাভ হবে না, বাবা আমাদের পক্ষই নিবে। এরা দুজন হচ্ছে সিনহা ইমরানের টুইন সন্তান। ছেলের নাম ইফতিহান ঈশান, মেয়ের নাম ইমরোজ ঈশা। সিনহা হনহন করে হেঁটে নিজেদের রুমে চলে আসলো। ওই তোমার ছেলে মেয়েদের কিছু বলো, আমি ওদের সামলাতে পারছি না। এই বয়সে কি সব বলছে? খারাপ কি বলছে? একটু বড় হোক, বিয়ে দিয়ে দিব। আমি তো ভুলেই গেছিলাম, যেমন বাপ তেমন তার ছেলে মেয়ে হবেই। বুঝতে হবে, বাপকা বেটা বেটি। ঢং। এখন আসো তো আমার কাছে, অনেক সামলিয়েছ ওদের, এখন একটু আমাকে সামলাও। ইমরান সিনহাকে এক টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। ডেভিল হচ্ছেটা কি? এখনো হয়নি, তবে হবে, ভালোবাসা আদান প্রদান হবে। সিনহা কিছু বলতে গেলে ইমরান সুযোগ দেয় না, ঝাঁপিয়ে পড়ে সিনহার উপর। সিনহার ঠোঁট দুটো আঁকড়ে ধরে ভালোবাসা দিতে থাকে। ঠোঁট থেকে সরে এসে সিনহার পেটে উষ্ণ চুমু দিতে থাকে। সিনহাও তার ডেভিলের ভালোবাসাময় স্পর্শে সাড়া দিয়ে ভালোবাসার সাগরে ডুব দেয়। সিনহা ইমরানের বুকে শুয়ে আছে। ইমরান সিনহার চুলে বিলি কেটে দিচ্ছে। ভালোবাসি ডেভিল রানী। আমিও অনেক অনেক ভালোবাসি আমার ডেভিল হাজবেন্ড। গল্পটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গল্প তো শেষ, আজকে অন্তত গল্পটা সম্পর্কে 1 লাইন লিখে যাবেন আশা করি।